আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, অ্যাটল কনক্লুশনের পর্দায় আপনাদের সবাইকে সুস্বাগতম। আপনি কি জানেন আপনার পিসিতেই রয়েছে সম্পূর্ণ ফ্রিতে পেইড ভিডিও এডিটর সফটওয়্যার এবং যার সাহায্যে আপনি করতে পারবেন অসাধারণ সব কিছু। এবং ভিডিও এডিটরের জনপ্রিয় যে টুলসগুলো রয়েছে এই টুলসগুলো আপনি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছেন। যেমন ধরেন টাইটেল, ভিডিওর মধ্যে টাইটেল অ্যাড করা, ট্রিম করা, ভিডিওকে বিভিন্ন অংশে ভাগ করা, স্প্লিট করা, টেক্সট অ্যাড করা, তারপর পাচ্ছেন মোশন অ্যাড করা, 3D ইফেক্টসগুলো পেয়ে যাচ্ছেন, দেন ফিল্টার্স, অসাধারণ সব ফিল্টার্স পেয়ে যাচ্ছেন, তারপর স্পিড পেয়ে যাচ্ছেন, তারপর আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাচ্ছেন বাই ডিফল্ট, অ্যাজ ওয়েল অ্যাজ ইউ ক্যান export music by your custom audios. Then you can remove black bars, videos black bars. নর্মালি হয় কি, আমরা যখন মোবাইলে ভিডিও এডিটর করি সেটা আমাদের অ্যাসপেক্ট যে রেশিও থাকে রেশিওর সাথে খাপ খায় না, সেজন্য আমাদের হয় হরিজন্টালি আর ভার্টিক্যালি ব্ল্যাক বার্সগুলো থাকে। এই ব্ল্যাক বার্সগুলো আপনি ইজিলি রিমুভ করতে পারবেন সুপার একটা ট্রিক্সের মাধ্যমে। তাছাড়া হলো সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট যে বিষয়টা হলো, আমরা যখনই কোনো ভিডিও এডিট করি এবং আমরা চাই ওই ভিডিওটা উইথাউট ওয়াটারমার্ক যাতে আমরা এক্সপোর্ট করতে পারি, এবং নিশ্চয়ই আপনি ওই সফটওয়্যারের মাধ্যমে এক্সপোর্ট করতে যাচ্ছেন। সো মিস না করে দেখতে থাকুন আজকে আমাদের এই সুপার ট্রিক্সটি। প্রথমে চলে যাবেন আপনার পিসিতে, অবশ্যই উইন্ডোজ 10 থাকতে হবে। উইন্ডোজ 10-এ আপনি সম্পূর্ণ ফ্রিতে এটা পেয়ে যাচ্ছেন। আপনি সেটা দুইভাবে পেতে পারেন। লিখতে পারেন আপনি প্রথমে ভিডিও এডিটর, লিখলেই দেখেন আপনার চলে আসছে ভিডিও এডিটর, অথবা আপনি লিখতে পারেন ফটোজ। লেখার পর এখানে ক্লিক করলেন, ফটোজে ক্লিক করলেন। ক্লিক করার পর এই যে দেখেন একটা অপশন আছে আপনার ভিডিও এডিটর, জাস্ট এইখানে চলে গেলেন ভিডিও এডিটর, চলে গেলাম ভিডিও এডিটরে। এইখানে দেখেন সম্পূর্ণ কিছু আমাদের চলে আসলাম। এইখানে আছে ক্রিয়েট। ফার্স্ট অফ অল আমরা কি করতে পারি, নিউ ভিডিও প্রজেক্ট, একটা নিউ ভিডিও প্রজেক্ট আমরা ক্রিয়েট করে নিই। প্রথমে ভিডিওর নামটা দিয়ে দিই, আমরা টেস্ট পারপোজ দিয়ে দিই, টেস্ট, ওকে দিয়ে দিলাম। তারপর কি করতে হবে, এইখানে আপনাকে ভিডিওর যে ক্লিপগুলো থাকে এই ক্লিপগুলো ইনসার্ট করতে হবে, এবং ইনসার্ট করার জন্য আপনাকে অ্যাড বাটনে ক্লিক করতে হবে। অ্যাড বাটনে ক্লিক করার পর আপনি এইখানে তিনভাবে এগুলো অ্যাড করতে পারেন। ফার্স্ট অফ অল আপনার পিসিতে যেগুলো আছে, দেন আপনার যে কালেকশনসগুলো আছে এখান থেকে, আদারওয়াইজ আপনি ওয়েব থেকে করতে পারেন। আমি ফ্রম দিস পিসি, আমার পিসিতে কিছু ক্লিপস, ভিডিও ক্লিপস আছে, সেগুলো আজকে আপনাদের সরাসরি দেখাই দিয়ে দেবো। ধরেন এখানে কিছু ভিডিও ক্লিপস আছে, এগুলো আমি এক্সপোর্ট করে নিয়ে নিলাম। আপনি মাল্টিপল এক্সপোর্ট করতে পারেন একসাথে, সমস্যা নেই। আমি একসাথে এখানে 4টা অ্যাড করলাম, আপনারা হোয়াট এভার নিডেড অ্যাড করতে পারেন। এখানে অ্যাড হতে কিছুটা সময় নেবে, সেটা নির্ভর করবে আপনার পিসি পারফরমেন্সের উপর। ফাইনালি দেখেন আমাদের এইটা কিন্তু অ্যাড হয়ে গেল, যে ভিডিওগুলো যে অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার জন্য তারপর কি বলছে এখানে দেখেন, ড্রাগ আইটেমস ফ্রম দ্য প্রজেক্ট লাইব্রেরি হেয়ার। এইখানে যেগুলো অ্যাড হয়েছে জাস্ট এইগুলো ড্রাগ করে এখানে নিয়ে এসে ছেড়ে দিবেন। ছেড়ে দিলে দেখেন আপনাদের কত কিছু আপনি অ্যাড করতে পারতেছেন, ট্রিম, স্প্লিট, টেক্সট, মোশন, 3D ইফেক্টস, ফিল্টার, স্পিড, ব্যাকগ্রাউন্ড মিউজিক, কাস্টম অডিও, অসাধারণ সব বিষয়গুলো আপনারা পেয়ে যাচ্ছেন। তো প্রথমে যদি আমরা দেখাই, আপনার এই ভিডিও ক্লিপে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এই দিকে আমার চলে আসলো। প্রথমে আমি একটা কথা বলে নিই, দেখেন এটা মোবাইল দিয়ে ভিডিও করা, এবং মোবাইলটা হলো ধরা ছিল আপনার যেরকম দুই পাশে কিন্তু ব্ল্যাক স্ক্রিন আমাদের চলে আসছে। তো এটা রিমুভ করার জন্য ইজিলি সুপার একটা ট্রিক্স কিন্তু এই সফটওয়্যারের মধ্যে রয়েছে। সেটার জন্য আপনাকে কী করতে হবে, দেখেন রিমুভ অর শো ব্ল্যাক বার্স, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে রিমুভ ব্ল্যাক বার্স, এটা ক্লিক করে দিবেন। দেখেন অসাধারণভাবে আমাদের ব্ল্যাক বার্সগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে এবং ভিডিওটা অসাধারণ একটা লুক চলে আসছে। এবং চাইলে আপনি এই ভিডিওটা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দিতে পারেন। যাই হোক, আমরা এভাবে আপনার
ব্ল্যাক বার্সগুলো রিমুভ করতে পারেন। ওকে, দেন আমরা শুরু করি হলো ধরেন এড কার্ড টাইটেলস। টাইটেলের মধ্যে আমরা ভিডিওর শুরুতে যে টাইটেলসগুলো নর্মালি দেখা যায় না, এই টাইটেলসগুলো এখানে আমরা পাবো। এই টাইটেলসের মধ্যে আবার দেখেন টেক্সট আমরা দিতে পারি। টেক্সট দিলাম, যে টেক্সটটা হতে পারে কি, টেক্সটটা হতে পারে যে এটা ইন্ডিয়া একটা ট্যুর ছিল, ইন্ডিয়া ট্যুর। ওকে, সো ইন্ডিয়া ট্যুরের একটা ভিডিও, ইন্ডিয়া ট্যুর লিখে দিয়ে দিলাম। তারপর এখান থেকে আপনি টেক্সট স্টাইল আছে, ডিফারেন্ট টাইপ অফ স্টাইলস আছে, অ্যানিমেটেড টেক্সট স্টাইল। এখানে সিম্পল থাকলে এরকম, তারপর যদি আপনি এটা দেন এইরকম থাকবে, তারপর যদি আমরা জয় দেই তারপর আরেক রকম আসবে। প্রতিটা যে ফরম্যাট আছে টেক্সট স্টাইলের সাথে একটা করে আপনার এই ইফেক্টসগুলো চলে আসে। বিভিন্ন ধরনের ইফেক্টসগুলো চলে আসে। যেমন ধরেন যদি আমরা এটা দিই তাহলে দেখেন কীভাবে চলে আসলো, তারপর যদি এটা দিই তাহলে দেখেন, প্লে যদি করি তাহলে ডিফারেন্ট একটা স্টাইল চলে আসলো। হ্যাঁ, এইখানে আবার লেআউটে কিছু অপশন আছে। লেআউটের অপশনটুকু হলো এরকম, আপনি এইটা দিন তাহলে টাইটেল আমার কোথায় থাকবে, আমি দিলাম আপাতত অ্যাডভেঞ্চার দিয়ে আমার এইটা থাক। ওকে ফাইন। আমি যদি এইটা দিই তাহলে মিডিলে থাকবে, তারপর এটা দিলে মিডিলে থাকতেছে, তবে এটা ভাগ হয়ে যাচ্ছে, দুইটা পার্টে ভাগ হয়ে যাচ্ছে। তারপর আমি লেআউট যদি এইটা দিই টপে চলে যাবে, তারপর আমি এটা যে লেফটে চলে আসবে, এই লেআউটটা দিলে আমি মোটামুটি এটা মিডিলেই রাখি, দেখতে ভালো লাগতেছে, মিডিলেই থাকলো। ওকে, দেন আমরা ক্লিক করতে হবে ডান ক্লিক করলে দেখেন আমাদের এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। আমরা যদি প্লে করি তাহলে দেখতে পারবেন, হ্যাঁ এটা কিন্তু চলে আসলো। ওকে, দেন আমরা কি করতে পারি, একটা কার্ড টাইটেলস আমরা অ্যাড করলাম। ওকে ফাইন। আপনি চাচ্ছেন এই আমাদের সেকেন্ড ভিডিও পার্ট, এটা অলরেডি আমরা রিমুভ ব্ল্যাক বার্স শেষ। এখন আমরা যদি চাই কি করতে পারি, এইটা ভিডিওকে আমরা ডিভাইড করতে পারি। দেখেন এই ভিডিওটা হলো মোটামুটি এই পার্টটুকু হলো অনেক লম্বা একটা পার্ট, তো আমরা কি চাচ্ছি এই পার্টটিকে কিছুটা কেটে নিব। আমাদের এত কিছু লাগবে না, জাস্ট ভিডিওতে ক্লিক করবেন, ট্রিমে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনার কতটুকু লাগবে। হ্যাঁ, আমার ধরেন এখান থেকে ভিডিও লাগবে, ওকে ফাইন। তাহলে আমি কি করব, এখানে আমাদের ভিডিও লাগবে, জাস্ট এইটাকে টেনে নিয়ে আমি এই পাশে চলে গেলাম। ঠিক আছে, আমার ভিডিও এতটুকু থেকে আমার শুরু হবে, এতটুকু আমার লাগবে। তারপর ধরেন লাস্টে আমি এই কতটুকু জায়গায় কেটে দেব। ওকে ফাইন, জাস্ট আপনি ডানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনার লেন্থ কমে গেছে, যে যতটুকু কেটে রেখে দিয়েছিলেন জাস্ট এইটুকু চলে আসবে, বাকিগুলো আমরা চলে যাবে। ওকে ফাইন। দেন কি করতে পারবো, আমরা ট্যাক্স সেট করতে পারবো। এখানের মধ্যে একটা ট্যাক্স সেট করতে পারবো, দিলাম ট্যাক্সে ক্লিক করলাম। ট্যাক্সে ক্লিক করার পরে এই যে দেখেন এই ট্যাক্সটা হলো আপনি ভিডিওর মধ্যে টেক্সট অ্যাড করতে পারবেন। ওকে, এই টেক্সটটা দিয়ে দিলাম। আমরা কতটুকু পর্যন্ত এই ভিডিওর মধ্যেই থাকবে, কিন্তু আমরা প্রথমে যেটা অ্যাড করছিলাম অ্যাড কার্ড টাইটেলস, এটা হলো ভিডিওর শুরুতে থাকবে, আর এটা হলো আমাদের ভিডিওর মধ্যে থাকবে। এখানে বিভিন্ন ধরনের ইফেক্টস থাকতে পারে। আমি দিয়ে দিলাম ধরেন এইটা জয় যে ইফেক্টস আছে ইফেক্টসটুকু দিয়ে দিলাম, এবং এটা আমার ভিডিওর একদম যে বটম আছে বটমে থাকবে। এবং এইখান থেকে আপনি ডিউরেশন কত সময়, এইটা আপনার এই ভিডিও ক্লিপের কতটুকু সময় ধরে থাকবে সেটা আপনি সিলেক্ট করতে পারবেন। ধরেন আমার ভিডিও ক্লিপসে আমার এতটুকু সময় ধরে এটা যাচ্ছে, আমি এতটুকু সময় ধরে দিলাম। এইখান থেকে আপনার প্রিভিউ ক্লিক করে দেখতে পারেন। তারপর ধরেন এটা এইটুকু আমি করে দিয়ে দিলাম, আমার এতটুকু লাগবে না, ডানে ক্লিক করে দিয়ে দিলাম। ওকে ফাইন, আমার কিন্তু দেখেন এইটা অ্যাড হয়ে গেছে। আপনি যদি ওপেন করে দেখাই আপনাদের তাহলে বুঝতে পারবেন। ওকে ফাইন,
দেন অ্যানাদার মোস্ট ইম্পর্ট্যান্ট আরেকটা বিষয় হলো মোশনে যদি আমরা ক্লিক করি, দেখেন মোশনে ক্লিক করার পরে অসাধারণ কিছু কিছু মোশন আমাদের সামনে চলে আসলো। জুম ইন সেন্টার, জুম ইন লেফট, জুম আউট সেন্টার। আমরা যদি জুম ইন সেন্টার দিই তাহলে দেখেন এটা আমাদের সেন্টার থেকে এটা জুম হবে। জুম আউট সেন্টার মানে এইটা হলো জুম, সেন্টারটা আপনার ইন হবে, আর এটা আউট হবে, বের হয়ে যাবে। লেফট, এটা লেফটে থেকে আপনার জুম হবে, রাইটে থেকে হবে, এটা হলো জুম আউট, লেফটে থেকে আউট হবে। এরকম বিভিন্ন ধরনের অসাধারণ কিছু ওই আপনাদের মোশন আছে এবং সম্পূর্ণ ফ্রিতে আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন। আমি আপাতত একটা দিলাম জুম ইন রাইট, আমার এটা দরকার, এবং এটা যদি দিয়ে আমি প্রিভিউ দেখি তাহলে আপনারা প্রিভিউ দেখতে পারবেন। ওকে ফাইন, দেন আমরা দিয়ে দিলাম ডান। তাহলে অলরেডি আমাদের মোশন দেখলাম। 3D ইফেক্টস যদি আমরা দেখি তাহলে 3D ইফেক্টসে ক্লিক করলাম। 3D ইফেক্টসে কিছু সময় নেবে আসতে, এটা আপনার বেসিক্যালি নির্ভর করে পিসির পারফরমেন্সের উপর ভিত্তি করে। এখানে ডিফারেন্ট টাইপ অসাধারণ কিছু ভিডিও আপনারা ইফেক্টসগুলো পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে। বাহ, যেমন ধরেন আমরা একটা ইউজ করলাম, কোনটা হতে পারে, এটা ইউজ করলাম অটাম দ্য লিপস, পাতার একটা আছে, এটা আমি ইউজ করে দিয়ে দিলাম। এটা যদি আমি ইফেক্ট হিসেবে দেখি তাহলে দেখি কেমন লাগে, প্রিভিউ হিসেবে যদি দেখি, দ্যাটস গ্রেট। আমরা এটা ডান করে দিলাম। এইখান থেকে আপনি এটা ডিউরেশন সেট করে দিতে পারবেন, এটা কত থেকে কত সময় পর্যন্ত আপনি দেখতে চান, এই বিষয়টা দিয়ে দিলেন। ডানে আমি ক্লিক দিয়ে দিলাম। আলটিমেট আমাদের 3D ইফেক্টসের বিষয়গুলো দিয়ে দিলাম। তারপর ফিল্টার্স অপশনে যদি আমরা যাই তাহলে দেখেন কীভাবে কী করতে পারি। ফিল্টার্স অসাধারণ কিছু ফিল্টার্স আপনারা পেয়ে যাচ্ছেন, ক্লাসিক, অরিজিনাল, অ্যাডভেঞ্চার, তারপরে ডিনিউ আছে, ব্রাসি, স্পেসিয়া, ইনকি, ডিফারেন্ট টাইপও পেয়ে যাচ্ছেন। এই ক্লাসিক্সটা ধরেন আমার কাছে ভালো লাগতেছে, অথবা আমি যদি ধরি হলো অ্যাডভেঞ্চার বলতে অ্যাডভেঞ্চার ট্রাইবস, আমি অ্যাডভেঞ্চার সিলেক্ট করে দিয়ে দিলাম। এইখান থেকে আপনারা নিজের ইচ্ছে মতো করে দেখতে পারেন। আমি হয়তো একটা দুটো দেখেছি, আপনারা একটু দেখলে, সময় নিয়ে দেখলে অনেক কিছু দেখতে পারবেন। তারপর ডানে ক্লিক করে দিলাম, অলরেডি আমার ফিল্টার্স কিন্তু অ্যাড হয়ে গেছে। দেখেন আমি টেক্সট অ্যাড করেছিলাম, তারপর হলো মোশন অ্যাড করেছিলাম, তারপর হলো ফিল্টার সেট করা হয়েছিল। মোটামুটি এই বিষয়গুলো শেষ। তারপরে আপনারা আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, যেটা হলো ব্যাকগ্রাউন্ড মিউজিক। এইখানে কিছু বাই ডিফল্ট কিছু আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাচ্ছেন, যেমন ধরেন মিউজিক্যাল সেশন। এইখান থেকে এই যে মিউজিকগুলো আছে বাই ডিফল্ট, এগুলো আপনারা ইউজ করতে পারেন, এগুলো আপনারা ইনসার্ট করতে পারেন। এখান থেকে ভলিউম সেট আপ করতে পারেন, কতটুকু আপনি ভলিউম রাখতে চান না রাখতে চান, এগুলো করতে পারেন। দেন আরেকটা বিষয় হলো কাস্টম অডিও। নর্মালি আমাদের অন্য ভয়েসগুলো আমরা চাই ইনক্লুড করার জন্য, বাই ডিফল্ট এগুলো না, সেক্ষেত্রে আমরা কাস্টম অডিওতে ক্লিক করলে অ্যাড অডিও ফাইলে যদি ক্লিক করেন তাহলে আপনার পিসি থেকে যে ফাইলসগুলো আছে, অডিওস ফাইলগুলো আছে, এগুলো নিয়ে এসে আপনি এখানে ইনসার্ট করে দিয়ে দিতে পারেন। তাহলে আপনার কিন্তু এই কাস্টম অডিওগুলো হয়ে গেল। তো ফাইনালি এগুলোই ছিল মূলত। আর আপনারা যদি আরও সময় নিয়ে দেখেন তাহলে অবশ্যই আরও দেখতে পারবেন অসাধারণ কিছু করতে এখান থেকে। তারপর ফাইনালি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, OneDrive। OneDrive যদি আপনি এখানে কানেক্ট করে দিয়ে দেন তাহলে OneDrive-এ আপনার যে ফটোসগুলো, ভিডিওসগুলো, অডিওসগুলো আছে এইগুলো নিয়ে আসতে পারেন এবং এইগুলো এখানে ইনসার্ট করতে পারেন। ইভেন এইখান থেকে ওইটা এক্সপোর্ট করে, ভিডিওটা ফাইনালি এক্সপোর্ট করে OneDrive-এ আপনারা রাখতে পারেন, তাতে সমস্যা নেই। ফাইনালি যদি আমরা ক্লিক করি ফিনিশ ভিডিও, আমাদের ভিডিও এডিটিং সবগুলো ধরেন মোটামুটি শেষ। দেন আমরা চলে গেলাম ফিনিশ ভিডিওসে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আপনাকে রিকমেন্ডেড করবে ভিডিও কোয়ালিটি, আপনি কী ধরনের ভিডিও কোয়ালিটি রাখছেন। তো এটা হলো 1080, যেটা হলো রিকমেন্ডেড রেজুলেশন, যেটা আমি আপাতত এটাই রাখলাম। মোর অপশানে যদি আপনি ক্লিক করেন তাহলে এইখানে বলছে যে ইউজ আর্ডার, এটা থাকলে এভাবে ঠিক কোনো সমস্যা নেই। তারপর এক্সপোর্টে ক্লিক করে দিয়ে দিলাম। এক্সপোর্টে ক্লিক করার পর ফাইনালি দেখবেন এই ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেছে এবং আপনার চাবে কোন ফাইলে আপনি নিয়ে রাখতে চান। আমি ধরেন ডেস্কটপে নিয়ে রাখতে চাই, এক্সপোর্ট করে দিয়ে দিলাম।
এবং এই এক্সপোর্ট হতে কিছুটা সময় নেবে, সেটা অবশ্যই নির্ভর করে আপনার ভিডিও পারফরমেন্সের, পিসি পারফরমেন্সের উপর ভিত্তি করে। এবং ফাইনালি দেখেন আপনার ভিডিওটা অলরেডি এক্সপোর্টেড হয়ে যাচ্ছে, এবং ফাইনালি আপনারা উইদাউট ওয়াটারমার্ক ভিডিও এক্সপোর্ট করতে পারবেন, যেটা আমাদের সবচেয়ে বেশি হ্যাসেল একটা বিষয় হয়। যাতে আমরা ধরেন কোনো জায়গায় ভ্রমণে গেলাম অথবা আমাদের ফ্রেন্ডের সাথে গেলাম, বিভিন্ন ভিডিও ক্লিপস থাকতে পারে, এগুলো যখন আমরা এক্সপোর্ট করি ওই যে ভিডিও এডিটর দিয়ে করে ওইটার লগত দেখে দেখে ওয়াটারমার্ক হিসেবে এইখানে কিন্তু আপনি উইদাউট ওয়াটারমার্ক পেয়ে যাচ্ছেন। সো বাই ডিফল্টভাবে এটা আপনার পিসিতেই রয়েছে, আপনারা দেখতে পারেন। ওকে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।